আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান ইউওয়াফি নি'মাতাহু ইউকাফি মুজিদাহু। ইয়া রাব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিআযীমি সুলতানিক। আল্লাহুম্মা লা উহসি সানাআকা আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেকে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কেন দরুদ ও সালাম পাঠ করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূলকে প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু তাকে সমগ্র বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে রহমত স্বরূপ নাজিল করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠা প্রচেষ্টা ও তার দাওয়াতের ফলে আমরা সত্যের দিশা পেয়েছি। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অনুমতিক্রমে তিনি শাফাআত করবেন। এই মহামানবের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। তার জন্য দরুদ ও সালাম পাঠ করার জন্য সকল মুমিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এজন্য আমাদের দায়িত্ব হলো তার প্রতি দরুদ পাঠ করা, তার উচ্চ মর্যাদার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর প্রত্যেকটি ইবাদতের সম্পন্ন করতে হলে অবশ্যই দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে তার প্রতি কেন আমরা দরুদ ও সালাম পাঠ করব এই বিষয়ে আলোচনা করব। আসুন সর্বপ্রথম উলামায়ে কিরামগণ পবিত্র কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক সালাত মা'না সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম এর অর্থ কী? প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাত শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহৃত একটি পরিচিত শব্দ। পবিত্র কোরআন ও হাদিসে সালাত শব্দটি দুইটি ইবাদতকে বোঝানো হয়েছে। প্রথমত সালাত বলতে যা আমরা নামাজকে বুঝাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত বলতে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্বালা বুখারী ক্বালা আবু আলিয়া সালাতুল্লাহি তাআলা সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতি ওয়া সালাতুল মালাইকাতি দোয়া। অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এবং আবু আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা আল্লাহর ক্ষেত্রে সালাতের অর্থ হলো ফেরেশতাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টি হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে সালাত অর্থ দোয়া। বুখারী শরীফ। তিরমিজির মধ্যে রয়েছে ক্বালা আবু মুসা আবু ঈসা তিরমিজি ওয়া রুইয়া আন সুফিয়ান সাউরি ক্বালু সালাতু রব্বির রাহমাতি ওয়া সালাতুল মালাইকাতু ইস্তিগফার। অর্থাৎ সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি বলছেন সালাতুর রব্বির রাহমা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর শানে যে
সালাত পাঠ করেন সেটা হতো রহমত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শানে রহমত কামনা করেন। ও সালাতুল মালাইকাতিল ইস্তিগফার, এবং ফেরেশতা গুণ যে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে সালাম পাঠ করেন, সালাত পাঠ করেন, সেটা অর্থ হচ্ছে ইস্তিগফার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত হলো আল্লাহর রহমত এবং সন্তুষ্টি কামনা করা, ফেরেশতাদের সামনে তার প্রশংসা, আর ফেরেশতাদের পক্ষ থেকে সালাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নিকট দোয়া করা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। আর উম্মতের পক্ষে সালাতের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা এবং তার সম্মান প্রদর্শন করা। কুরতুবী 14 খণ্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে ইমাম রয়েদ মুহাম্মদ জাকারিয়া ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দরভাবে একটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে ইস্তেকামাত দিয়েছেন। সেটা হলো আসসালাতু মিনাল্লাহি আতাউন ওয়া গিনাউন, অর্থাৎ সালাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা হয়ে থাকে সেটা আতা, সেটা হলো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি উপহার, সালাত একটি উপহার। ওয়া গিনা অর্থাৎ গান, অর্থাৎ নাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে নাত, তার গুণ কীর্তন করা। আর ফেরেশতাদের অমিনাল মালাইকাতি সানাউন ওয়া রিজাউন, এবং ফেরেশতাদের পক্ষ থেকেও হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, ও রেজাউন, এবং তার উপরে ফেরেশতাগণের সন্তুষ্টি কামনা করা। অমিনাল মুমিনিনা, এবং মুমিনদের পক্ষ থেকে দোয়াউন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া, ওয়াফাউন, এবং এটা উপরও কোন সন্তুষ্টি, ওয়ালাউন, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অতঃপর তিনি বলেন, ফাসসালাতু আলাইহি সালাতু ওয়াসসালাম ফরদুন বিহাযান নাসিল কারীম, অর্থাৎ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমাত দ্বারা পবিত্র কোরআনের একটা নস, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। এই হুকুমটা হচ্ছে মহান গ্রন্থ আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন অনুসারে তার প্রতি সালাত এবং সালাম পাঠ করা ফরজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আহমদ বিন ফারিস 395 হিজরি সনে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তিনি বলেন, সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা, আর আল্লাহ পাক থেকে সালাত শব্দের অর্থ হচ্ছে রহমত। হাদিসে এর অর্থ হলো, হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতটা বলেছেন তার অর্থ হলো রাসূল পাকের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করা। যেমন প্রত্যেক মুসল্লি সালাতের দ্বিতীয় ও শেষ বৈঠকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক। মুসলিম 4 খণ্ড 16 নং হাদিস। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দরুদ একসাথে পেশ করা উত্তম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি উল্লেখ করেছেন, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম। এখানে দরুদ সালাম একত্রিত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। প্রিয় হাজিরিন, তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে অত্র আয়াতে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এই আয়াতের যে উদ্দেশ্য সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর, রাসূল পাক সাল্লামের মান, সম্মান ও ইজ্জত মানুষের নিকট প্রকাশ পায়। তারা যেন জানতে পারে যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন এবং ফেরেশতারা রাসূল পাক সাল্লামের জন্য দোয়া করেন। সুতরাং এই জগৎবাসী আল্লাহ তাআলার এর নির্দেশ দিচ্ছেন তারাও যেন তার উপর দরুদ সালাম পাঠ করতে থাকে, যাতে আল্লাহর দরবারে ফেরেশতা মণ্ডলী ও দুনিয়াবাসীর মধ্যে সামঞ্জস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো বিদ্বানের মতে ওই অত্র আয়াতে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু সালাত তথা দরুদ পাঠ করা যায়, আবার শুধু সালামও পাঠ করা যায়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথমে সাহাবীদেরকে শুধু সালাম শিক্ষা দিয়েছেন, পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। তবে বোঝা গেল সালাত শব্দটা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শানে যে আমরা দরুদ পড়ি সল্লু, এই সল্লু শব্দটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য আমরা যদি পবিত্র কোরআন যদি আমরা পর্যবেক্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন বলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন। কিন্তু দরুদ সল্লু, এই সল্লু দরুদ শব্দটা পৃথিবীতে এই বিশ্বে যত নবী রাসূল এসেছেন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো প্রতি তিনি এই দরুদ পাঠ করেন নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমরা কেন অধিক পরিমাণে দরুদ ও সালাম পড়ব। প্রিয় হাজিরিন, একটি হাদিস না বললেই নয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, আতানি জিবরাইলু, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম আসলো, ফাকালা ইয়া মুহাম্মদ, তখন জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা ইউরদিকা আন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, হে রাসূল আপনি কি সন্তুষ্ট? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা মিন উম্মাতিকা আহাদুন সালাত, যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে লা ইউসাল্লি আলাইকা, আপনার সালাম পড়বে না, মিন উম্মাতিকা আপনার উপরে আহাদুন সালাতা ইল্লা সাল্লাইতু আলাইহি বিআশারা, অর্থাৎ এখানে বলা হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে একবার সালাত পাঠ করবে, সল্লু অর্থাৎ সালাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত নাজিল করবেন, তাকে 10টি রহমত নাজিল করবেন। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন মিন উম্মাতিকা তাসলিমাতান ইল্লা সাল্লামতু আলাইহি আশারা ফাকুল বালা আই রব্বি। এবং শুধু তাই না, এখানে দরুদ এবং সালাম এখানে পৃথক বোঝাই যাচ্ছে যে প্রথমে যদি আপনার উম্মতরা যদি একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত নাজিল করবেন, এবং একবার যদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয় তাহলে তার উপর 10টি তার উপর শান্তি বর্ষিত করবেন, সুবহানাল্লাহ। তারপর ফাকুল তু বালা আই রব, অতঃপর হুজুর হযরত মুহাম্মদ বলছেন যে আমি, হে আল্লাহ, আমি এই বিষয়ের উপর আমি সন্তুষ্ট হয়েছি, সুবহানাল্লাহ। সূরা নাসাই 1295 নং হাদিস। সুতরাং এই সালাত এবং সালাম প্রদান করা উভয় উত্তম, ফলে আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি পাওয়া যায়। আর যার উপর রহমত বর্ষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে অবশ্যই আলোর দিকে নিয়ে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বলছেন যে তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাও কি করেন, রহমতের জন্য দোয়া করতে থাকেন এবং তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করার জন্য। বস্তুত এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের প্রতি অনেক অতীব দয়ালু, সুবহানাল্লাহ। তার বোঝা গেল যে আমরা যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শায়েখ আবু সালেহ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলতেছেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম একত্রিত করা হয় তখন চাহিদা পূরণ হয় এবং মনের ভীতি দূর হয়। আর সালাম ভীতি দূর করে এবং অপূর্ণতাকে পূর্ণ করে, আর সালাত এটা চাহিদা পূরণ করে এবং পূর্ণতাকে নিশ্চিত করে। শরহুল মুমিত, সুবহানাল্লাহ। তার বোঝা গেল দরুদ এবং সালাম দুইটা পৃথক জিনিস। আমরা যদি দরুদ এবং সালাম দুইটাই যদি পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা নিয়ামত দেবেন তা সহজে বোঝা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের হুকুম। সকল ওলামা ইকরামগণ তারা একমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার তার নাম শোনার পর তার দরুদ পড়া এটা ওয়াজিব। আবার কখনো মুস্তাহাব রয়েছে, যেমন ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল এর মতে তাশাহুদের পর দরুদ যে পাঠ করা, দরুদ ইব্রাহিম যে পাঠ করা হয় এটা পাঠ করা ওয়াজিব। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহর মতে এটা সুন্নত। তাইসিরুল
আল্লাম শরহে উমদাতুল আহকাম প্রথম খণ্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু এইখানে নয়, হানাফি ও মালিকি মাযহাবের মতেও সূরা হাজাবের ৫৬ নং আয়াতের আদেশ অনুযায়ী জীবনে একবার হলেও দরুদ পাঠ করা ওয়াজিব। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে তখনই তার প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। আর মুস্তাহাব হলো যে, যেমন জুমার দিনে মসজিদে পরিবেশ এবং বের হওয়ার সময়, আজানের পরে এবং অন্য যেসব সময় রয়েছে ওই সব টাইমে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তার প্রতি দরুদ এবং সালাম পাঠ করা মুস্তাহাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা কেন তার উপর দরুদ পড়ব। প্রিয় হাজিরিন, অফিস সলাতে আলাইহিস সালাতু ওয়াস সালাম মা'ানা আল ইস্তিশফাউ আত-তাওসিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুব্বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুআক্কালু শাইউন ইয়াজুজু আন ইয়াদখুলু রিয়াউ ইল্লা হুব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আমিলা কলবি নাজিফুন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আল্লাহর নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম করে সুপারিশ চাওয়া। এখানে সলাতের একটি অর্থ রয়েছে, সেটা হলো আল্লাহর নিকট রাসূলকে ভালোবাসার মাধ্যম করে তার সুপারিশ চাওয়া। এখানে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়ার অর্থ হচ্ছে এতে মুনাফিকের প্রবেশ জায়েজ নয়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। কাজেই আমিলা কলবি নাজিফুন, আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হলে অবশ্যই হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মা'ানা শুকরি আলা নি'মাতিল ইসলামী। দ্বিতীয় অর্থ হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম যে নিয়ামত হিসাবে দিয়েছেন, সেই শুকর অনুযায়ী আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ পড়ব, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন দরুদ পাঠের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা তার উম্মতের প্রতি অবশ্যই পালনীয় একটি ইবাদত। এই ইবাদত পালনের মাধ্যমে দরুদ পাঠকারী অনেক সওয়াবের অধিকারী হয়ে থাকে, যা পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিম্নে ধারাবাহিকভাবে আমি কেন দরুদ পড়ব, সে দরুদ সম্পর্কে তার মর্তবা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ১ নম্বর, দরুদ পড়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত এবং আমাদের যে দরজা অর্থাৎ নিয়ামতের দরজা বুলন্দ হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله 10 صلوات রাহুল মুসলিম। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। প্রিয় হাজিরিন, অন্য হাদিসে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং একবার দরুদ পড়ার কারণে তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন। রফিআত লাহু 10 দারাজাতিন, এবং তাকে 10টি দরজা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, সুনানে নাসাই। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালুহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলুহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সে ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত নাজিল করবেন এবং তিনি বান্দার সকল ভালো কাজকে তিনি 10 গুণ করে বৃদ্ধি দেবেন। সূরা আনআম অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া 10 সালাওয়াতিন বলছেন, তাহলে 10টি
10 গুণ বৃদ্ধি করা হবে। যাতে পবিত্র কোরআনে আয়াতে রাসূল পাকের শান এবং মান তার বুলন্দ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআযাতা ইয়াউমি বুশরা ফি ওয়াজহি ফাকুলনা আনা লা নারা বুশরা ফি ওয়াজহিকা ক্বালা ইন্নাহু আতানি মালাকু ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুল আম্মা ইউরদিকা আন্নাহু লিউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশারা ওয়ালা ইউসাল্লিমু আলাইহি আশারা। সুবহানাল্লাহ। এই হাদিসটি পূর্বে আমি বর্ণনা করেছি। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে একদম ফেরেশতা জিবরিল আমিন এসে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি দেখলেন এবং তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছেন যে দরুদ এবং সালাম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমতের দরজা বুলন্দ করে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কেন রাসূলের শানে দরুদ পড়ব? কেন দরুদ শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল পাকের প্রতি হন না, ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। কোনো বান্দা যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দোয়া পড়ে, তার প্রতি সালাম এবং সালাত পড়ে, ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। ক্বালা আন্নাহু জাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাকালা লি, অর্থাৎ ওখানে বলতেছেন যে কোনো ব্যক্তি যখন রাসূলের শানে দরুদ সালাম পড়ে, তখন দরুদ পড়ার সাথে সাথে ফেরেশতারাও তার প্রতি দরুদ এবং সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য আমাদেরকে রাসূল পাকের শানে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে হবে। আমরা কেন দরুদ পড়ব? দরুদ পড়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের পাপ মোচন হবে, সওয়াব এবং মর্যাদা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি আমরা দরুদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি আমরা তার সুন্নতকে যদি কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশি ক্ষমা করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাসূল পাক একটি হাদিস বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন। অর্থাৎ যে ব্যক্তি, পূর্বে বলেছি, যে ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তার সুপারিশকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দরুদ পড়ব, কাল কিয়ামতের ময়দানে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটবর্তী হব। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। সুবহানাল্লাহ। অর্থাৎ তিরমিজির মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। আকসারুহুম আলাইহিস সালাত, যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দরুদ এবং সালাম করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। এই দরুদ পড়ার মাধ্যমে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হবে সেই রোজ হাসরে দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে পারি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আমর বিন আসিম রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইজা সামি'তুম মুয়াজ্জিনা কুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশারা সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলাতা ফাইন্না মানজিলাতু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন তোমরা তাই বলবে, সুম্মা, অথবা তিনি বলেন সল্লু আলাইয়া, আর তোমরা আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আশারা সাল্লাল্লাহু বিহা আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাকে
10টি রহমতের দরজা বরুন্দ করে দেবেন। সুম্মা সালুল্লাহ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উসিলা করো, লি ওয়াসিলাতান, আমাকে নিয়ে, ফাইন্নাহা মুনজিলাতু ফিল জান্নাতে, কেননা এই কারণে এই উসিলায় হয়তো তোমাদের আমি কি করব, তোমাদের জান্নাতের একটি উঁচু স্থান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেননা অত্র হাদিসে রয়েছে উসিলা হলো জান্নাতের একটি উঁচু স্থান, যা আল্লাহ বান্দার মধ্যে শুধু একজনই পাবেন। আর যে আমি আশা করি আমি সেই ব্যক্তি, তাই যে ব্যক্তি আমার উসিলা নিয়ে দোয়া করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব, তার উপর আমি অবশ্যই দাঁড়াবো। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল এই সুনানে নাসাই শরীফে হাদিস দ্বারা বোঝা গেল আমরা যদি বেশি বেশি যদি দরুদ এবং সালাম পড়ি, তাহলে অবশ্যই সেই কাল কিয়ামতের ময়দানে তার সুপারিশ আমরা পাবো। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশেষ জান্নাতের বিশেষ মর্যাদা লাভ করা যাবে, কেননা জান্নাতে উচ্চ মর্যাদা লাভের জন্য রাসূল পাকের প্রতি দরুদ পাঠের কোনো বিকল্প নেই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি কুল্লি ইয়াউমিল জুমাতে ফা ইন্নাস সালাতা উম্মতি তা'রাদু আই ফি কুল্লি ইয়াউমিল জুমাতে ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবাহুম মিন্নি মানজিলাতুন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে অধিক পরিমাণে দরুদ এবং সালাম পড়ি, তাহলে অবশ্যই প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা জান্নাতের অধিকারী হব। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি যত বেশি আমার দরুদ পড়বে, সেই ব্যক্তি জান্নাতের তত বেশি মর্যাদা হবে, এবং মর্যাদা যত বেশি হবে সে আমার তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ফেরেশতার আমরা যে দরুদ পাঠ করি, সে দরুদ কিন্তু ফেরেশতার রাসূল পাক সাল্লামের কাছে পৌঁছান। দুনিয়াতে রাসূলের উপর কেউ যদি দরুদ পাঠ করে তাহলে বা সালাম পাঠ করে, ফেরেশতারা তার রাসূল পাকের কাছে পৌঁছে দেন। কেননা রাসূল পাক বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইয়াবলুগুনি মিন উম্মতি সালাম। সুবহানাল্লাহ। বোঝা গেল যে ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে, এই জমিনে তিনি বহু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, তারা ভ্রমণ করতেছে, এবং ইউবাল্লিগুনি, তারা আমার কাছে পৌঁছায়, মিন উম্মতি সালাম, অথবা উম্মতে মুহাম্মাদির সালামগুলো আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তার বোঝা গেল যে কোনো ব্যক্তি, আমরা যদি এই বাংলাদেশ থেকে আমরা দরুদ সালাম পাঠ করি, এই দরুদ সালাম আমাদের জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ফেরেশতা নিয়োগ করা হয়েছে। এই ফেরেশতারা সকল অবস্থায় দরুদ সালাম হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পৌঁছান। এবং শুধু তাই নয়, এই দরুদের জন্য রাসূল পাক সাল্লামের কাছে এমনভাবে পৌঁছায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সময় আমার রূহটাকে ফেরত দেন, আমি সাথে সাথে তার জবাব দেই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়তে হবে। কেননা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলাহু মাকআদা ওয়া মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতে। কলা হেসামি ফি মুআজ্জামিল জাওয়াইদের মধ্যে তিনি বলছেন যে তোমরা এই দোয়া করবে, হে আল্লাহ, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতখানি যে বলবে, আল্লাহ রাব্বুল বলছেন তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে একবারে তার নিকটবর্তী রাখবে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ নয়, যে যায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরুদ এবং সালাম
পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দরুদ পাঠ করার কারণে তার রহমতের সব কিছু ঢেলে দেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা যারা অনেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠ করতে চাই না বা করি না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানকে মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। সুতরাং আমাদেরকে অবশ্যই রাসূলের শানে দরুদ এবং সালাম পড়তে হবে। কেননা রাসূল পাক সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠে অলস ব্যক্তি সে ব্যক্তিকে ইসলাম থেকে তিরস্কার করা হয়েছে এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি অপমান অপদস্থ হবেন। কেননা আন ইবনে ইসহাকিন আন সাঈদ ইবনে আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুন রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলান নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রগিবা আনফুন রাজুলিন, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক, নাক ধুলাই মলিন হয়ে যাক, অর্থাৎ আমাকে স্মরণ করা হয় ইন্দাহু তাহার নিকট, অর্থাৎ আমি স্মরণ হই তাহাদের নিকট, ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, অথচ তারা আমার নাম শোনার পর আমার প্রতি দরুদ সালাম পাঠ করে না। সুনানে তিরমিজি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার বোঝা গেল আল্লাহ রসুল তিনি বলতেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার নামের শানের পর দরুদ পড়ে না, তার ধুলাই সে মলিন হয়ে যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, যারা দরুদ সালাম পাঠ করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে বকিল হিসাবে গণ্য হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, রাহু তিরমিজি। অর্থাৎ ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন যে সেই ব্যক্তি কৃপণ, সেই ব্যক্তি বখিল যার সামনে আমার নাম অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দরুদ পড়েনি। নাউজুবিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম না পড়ি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথকে ভুলিয়ে দেবেন। কেন? রাসূল পাকের শানে দরুদ পাঠ না করলে সে জান্নাতের পথ ভুলে যাবে। এই ব্যাপারে রাসূল পাক বলছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খুতিয়া তরিকাল জান্নাহ। প্রিয় হাজরিন, মুহাম্মদ ইবনে আলী ইবনে হানিফা তিনি বলছেন যে তার থেকে বর্ণিত হাদিসটি হচ্ছে, মান নাসিয়া সালাতা, যে ব্যক্তি আমার শানে আলাইয়া, আমার শানে সালাত দরুদ সালাম পড়তে ভুলে যায়, খতিয়া তরিকাল জান্নাহ, সেই জন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। আখরিজুল বাইহাকি ফি শুউবিল ঈমান, শুউবিল ঈমানের মধ্যে বাইহাকি শুউবিল ঈমানের মধ্যে অত্র হাদিস রয়েছে। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, আমরা এই যে কাল কিয়ামতের ময়দানে যে দুঃখ কষ্ট হবে, অনেকে অপমান অপদস্থ হবে, কিন্তু অপমান অপদস্থ হওয়ার উম্মতে মুহাম্মাদির মধ্যে অপদস্থ হবে এবং তাদের জন্য দুঃখ কষ্ট নেমে পড়বে। সেটা হলো যারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে না, অর্থাৎ পরকালে দুঃখ কষ্টের মাঝে তারা পতিত হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাদা কওমুন মাকাদান লা ইয়াযকুরুনাল্লাহা ফিহি ওয়া ইয়াসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা ওয়া ইন দাখালুল জান্নাতা আও নারা। প্রিয় শ্রোতা, আবু দাউদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলছেন, মা কাদা কওমুন মাকাদান, ওই মজলিসে কোনো জাতি যেন ওই বৈঠকে যেন না বসে যেখানে লা ইয়াযকুরুনাল্লাহ, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির হয় না, ফিহি ওয়ার মধ্যে ওই সাল্লুনা আলান নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম হয় না, ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন সেটি আফসোসের কারণ হবে। কেননা সেই দিন সে ওয়াইন দাখালুল জান্নাতা আও নারা, সে জান্নাতেও যেতে পারে অথবা সে
সে কি জাহান্নামে যেতে পারে, নাউজুবিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যদি আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দরুদ এবং সালাম পড়ি, দরুদ সালাম পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে দাখিল হব, আর দরুদ সালাম পাঠ না করার কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বশেষ একটি কথা বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দরুদ এবং সালাম পাঠ না করি, তাহলে আমরা যত দোয়া করি না কেন, যত নামাজ, যত রোজা, হজ, যাকাত যাই পড়ি না কেন, কোনো অবস্থায় এই দোয়া আল্লাহর দরবারে, আল্লাহর আসমানে পৌঁছবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। কেন? আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে পর্যন্ত তুমি অর্থাৎ তোমার নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ না পড়ো, ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে যাবে না, অর্থাৎ আসমান জমিনের মাঝে থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে রাসূল পাকের শান, রাসূল পাকের মান আমাদেরকে বুলন্দ করতে হলে অবশ্যই আমাদেরকে দরুদ এবং সালাম পাঠ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করলে আমাদের মধ্যে মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আমরা যারা মিলাদুন নবী করি, আবার যারা সিরাতুন নবী করে তারা এটা পছন্দ করে না, আবার যারা মিলাদুন নবী পালন করে তাদের অনেকে সিরাতুন নবী নামটা বলতেও লজ্জাবোধ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মিলাদুন নবী আর সিরাতুন নবী কিন্তু একজন ব্যক্তি, একজন শান, একটা বিষয়, সেটা হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফার শান, তার মান নিয়ে আলোচনা করা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে ঈদ মিলাদুন নবী, অত ঈদ শব্দটা নাই। ঈদের কারণে আমরা কেন মতপার্থক্য করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মক্কাকে বাক্কা বলেছেন, মক্কাকে বক্কা বলে সম্বোধন করেছেন। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বাক্কা বলেননি, তিনি মক্কা বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে আমরা অনেক জায়গায়, যেমন নামাজ শব্দটা ফার্সি শব্দ, মূলত সলাত। আমরা রোজা বলি, মূলত রোজা না, আরবি শব্দ হচ্ছে সিয়াম। আমরা অনেক সময় পয়গাম্বার বলি, পয়গাম শব্দটা ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে নেই। সুতরাং নামের কারণে ইসলামে কোনো বিষয় আসে যায় না। আমাদের অতি দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, কিছু যারা ভণ্ড, যারা মিলাদকে পুজো করে, মাজার পূজারী, বেদাতি, তাদের সাথে মিলিয়ে আমরা কেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শানকে আমরা ছোট করব? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি ধরেই নেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা যদি ধরেই নেই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাই, কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাজরিন, একটা সম্পূর্ণ একটা সুন্দর একটা বিষয়, এটা হলো যে মিলাদ যার সিরাত তার, এটা উপলব্ধি করতে হবে। অর্থাৎ আমরা যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ মিলাদুন নবীর কারণে যদি আমাদের যদি সমস্যা হয়, আমাদের ঈদ মিলাদুন নবী মিলাদের কারণে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আমরা করি, তাহলে সাধারণ মানুষ কি করবে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল করে, আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কোনো বিরোধের বিষয় নয়। একটি কথা বলবো, আমরা বিশেষ করে আফ্রিকা মহাদেশে যদি দেখি, তারা সিরাতু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ইউজ করে, তারা কিন্তু কিয়াম করে না, কিন্তু তারা অনেক ভণ্ডামি করে। কি করে? তারা অনেক ভণ্ডামি করে। এখন বোঝা গেল যে আমাদের দেশে হয়তো মিলাদুন নবী নাই, কিন্তু সামনে যে সিরাতুন নবী নাম ব্যবহার করে যে ভণ্ডামি করবে না, এটা সিকিউরিটি কে দেবে? প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি কথাই বলবো, মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি ঈদ মিলাদুন নবী, এখন বলি ঈদ সিরাতুন নবী, সমস্যা নাই তো। কাজেই ঈদ শব্দটার কারণে সব দোষ, এটা কোনো অবস্থায় কাম্য না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। আমরা নামাজে পড়ছি, আমরা আযানে পড়ছি, আমরা সকল জায়গায় তার নামকে স্মরণ করছি। কাজেই আমরা আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তিনি দাঁড়িয়ে বসে শুয়ে সকল অবস্থায় স্মরণ করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল নয়, সাধারণ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনকে ফিকির করতে বলছেন, সেটা দাঁড়িয়ে শুয়ে। তাহলে আমরা যদি আসমান জমিন সম্পর্কে যদি ফিকির করে যদি আমরা যদি সব লাভ করতে পারি, দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে নামে মিলাদুন নবী, সিরাতুন নবী, যে মাউলুদুন নবী, বিলাদাতুন নবী অথবা সিরাতে মুস্তাফা বা সিরাতুন নবী, আমরা যেইভাবে বলি ঈদে মিলাদুন নবী বা ঈদে সিরাতুন নবী, সমস্যা তো নাই প্রিয় শ্রোতা বন্ধুরা। কাজেই এই মিলাদ সিরাত নিয়ে আমরা যে মুসলমান উম্মার মধ্যে যে আমরা ফিতনা সৃষ্টি করতেছি, এটা খুবই দুঃখজনক। আমরা আলেম হয়ে আলেম সমাজরা একজন আরেকজন পক্ষে আমরা ইচ্ছা করলে ওলামায়ে কিরামগণ এটা বসে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। তাই বলে একদল যারা ভণ্ড রয়েছে, যারা নামাজের কালামে কোনো নাই, যাদের লেবাস পোশাকে ঠিক নাই, তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত মিলাদকে ব্যবহার করে যারা চলে, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান অনেক মর্তবা। পরিশেষে আমি দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি আরবি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আজকে আমি আমার আলোচনা শেষ করব। মুহাম্মাদুন আনতা মুকাররামুন সাইয়্যিদুল বাশার তাফতাহুল হিজাবা ওয়া তানতাশিরু নি'মাতান নাজার আগফির লানা ইয়া মুহাম্মাদু নাশহাদু উম্মাতুকা লাইসা মা'সুমুন ওয়ালাউলা উদিত্তু শাফাআতুকা আনতা নূরুশ শামসি ওয়া নাজরুল কুরআনি আনতা রূহি আফদালুন মিন আরওয়াহি মা রাআইতু খালকাল্লাহি লাইসা মিসলুকা আনতা সাইয়্যিদুল কাউনাইনি কুল্লা শাইইন মিনকা ইযা আগলাকতু আইনাইনি রাআইতু মাদিনাকা ফি হালিন ফারহিন উসাল্লি লি মুহাব্বাতিকা ইয়া মুহাম্মাদ উহিব্বুকা নাফসি লাইসা আমালি আনা আকতুবু শি'রা ওয়া আবয়ানু মিন কলবি ইয়া রাব্বানা তাকাব্বালনা হিনা সায়াতিল মাউতা লিয়াজরি মিন লিসানি কালিমাতিত তাইয়্যিবা। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো, আমার কোনো আমল নেই, কিন্তু আমি দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার অন্তরের চেয়ে আমার পিতা মাতা সকলের চেয়ে আমি বেশি ভালোবাসি। যখন কোনো ব্যক্তি যখন সিরাত নিয়ে কথা বলে, কোনো ব্যক্তি যখন মিলাদ নিয়ে কথা বলে, নাম নিয়ে কথা বলে, আমার কলিজাই তখন লেগে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথাই বলবো, সেটা হলো মোহাম্মদ তু নে ওয়াফা তু মেরে মাহবুব হায়, মোহাম্মদ তু নে ওয়াফা তু মেরে ঈমান হায়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট, তিনি আমাদের মহাব্বতের ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের ঈমান। কাজেই আমাদেরকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বুলন্দ করতে হলে আমাদের ইখতিলাফ থেকে বেরিয়ে এসে আমাদেরকে অবশ্যই আমাদেরকে ঐক্য হতে হবে। আমাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আমরা সিরাতুন নবী আলোচনা করি, কিন্তু ভাইরা আমার দুঃখ লাগে, আমি বুঝি না আমার ভাইরা কিভাবে তারা ঈদে মিলাদুন নবী, ঈদুল আজহা, ঈদুল ফিতর এই দুইটি শুধু বলেন, কিন্তু হাদিসের ভাষায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুমা মুবারককে ঈদ বলেছেন, আরাফার ময়দানকে ঈদ বলেছেন, এমনকি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আয়াত যখন নাজিল হয়েছিল, এই আয়াত নাজিল হওয়ার সময় অনেক ইহুদি এবং অনেক খ্রিস্টানরা, নাসারারা, তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আয়াত নিয়ে বলছিল, এই আয়াতটা যে আপনাদের কাছে নাজিল হয়েছে, এই আয়াতে তো আপনাদের ঈদ প্রকাশ করা উচিত। তখন হুজুর হযরত
তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা অবশ্যই এটা পালন করি। আমরা এই ঈদ হিসাবে আমরা পবিত্র কোরআন যেহেতু নাজিল হয়েছে জুমা মুবারকে, এই জন্য এই জুমা মুবারকটা আমরা ঈদ হিসাবে পালন করবো। সুবহানাল্লাহ। কাজেই ঈদ নাই এই কথাটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক কথা। প্রিয় হাজিরিন, পরিশেষে একটি কথাই বলবো যে আসুন আমরা মিলাদ এবং সিরাত নিয়ে ইখতিলাফ না করে আমরা দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি আমরা তার নামকে বুলন্দ করি। আমরা যত বেশি তার শানে দরুদ ও সালাম পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি নৈকট্য লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার, আল্লাহুম্মা যুরনা জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।